ইরানের ওপর মার্কিন হামলার পর পুরো বিশ্ব এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। বন্দর আব্বাস থেকে ইরবিল, সবখানেই এখন আগুনের লেলিহান শিখা। একদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। পরবর্তী গন্তব্য কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধ? কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে কিভাবে মিসাইল হামলা চালালো ইরান? এমন নজিরবিহীন উত্তেজনার মাঝে হঠাৎ কেন ওয়াশিংটনে ছুটছে নেতানিয়াহু? মধ্যপ্রাচ্যের আকাশ থেকে এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিলের আসল কারণ কি? আজকের ভিডিওতে থাকছে মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির সবশেষ আপডেট। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে নজিরবিহীন সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের দক্ষিণাঞ্চল বন্দর আব্বাস ও চাবাহার সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র দফায় দফায় তীব্র বিমান হামলা চালিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মার্কিন এই আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত এবং ৩০০-রও বেশি মানুষ আহত হয়েছেন। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইরানের বিভিন্ন অবকাঠামো। মার্কিন হামলার জবাবে ইরান তাদের বন্ধু শক্তি মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা জোরদার করেছে। ইরাকের ইরবিলে মার্কিন কনসুলেট ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তেহরান। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের অন্তত ২০টি ড্রোন ও ৪টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যা একেবারে ভুল কথা। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরান মিলিটারি ও সাধারণ মানুষদের ভিডিওগুলো আপলোড করেছে। সেখানে দেখা যায় কুয়েতের মার্কিন বেসগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানছে। আর এমন সংঘাতময় পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে এয়ার কানাডা, এয়ার ফ্রান্স ও এজিয়ান এয়ারলাইন্সের মতো বড় বিমান সংস্থাগুলো দুবাই, রিয়াদ, বৈরুত ও তেল আবিবের ফ্লাইট বাতিল করেছে। এদিকে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনেও অস্থিরতা চরম পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরান আলোচনার জন্য মরিয়া হয়ে উঠেছে, তবে তেহরান মার্কিন শর্তে আলোচনায় বসার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি রক্ষা না করলে তেহরান কোনো সমঝোতা মানতে বাধ্য নয়। এরই মধ্যে ওয়াশিংটন ইরানকে চাপে ফেলতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরান যাতে আন্তর্জাতিক উৎস থেকে অস্ত্র সংগ্রহ করতে না পারে, সেজন্য ইরান, রাশিয়া ও নাইজেরিয়ার বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। সব মিলিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্তিত্ব রক্ষার লড়াই করছে ইরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতকে দেশের জন্য একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধ বলে ঘোষণা করেছেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানকে খণ্ডিত ও দুর্বল করা। এই সংকটময় মুহূর্তে দেশের অখণ্ডতা রক্ষায় রাজনৈতিক বিভেদ ফুলে দলমতের ঊর্ধ্বে উঠে একটি ঐক্যবদ্ধ ও নির্দলীয় দৃষ্টিভঙ্গি গ্রহণের জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গালিবাফ জোর দিয়ে বলেন, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকতে সামরিক শক্তির পাশাপাশি কৌশলী কূটনীতি ও আলোচনার পথ খোলা রাখা জরুরি। তিনি সশস্ত্র প্রতিরোধ অব্যাহত রাখার পাশাপাশি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে রাজনৈতিক হাতিয়ারগুলোকে সমানভাবে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন। মূলত সামরিক সংঘাত ও কূটনৈতিক কৌশলের সমন্বিত প্রয়োগের মাধ্যমেই বর্তমান পরিস্থিতির সমাধান সম্ভব বলে মনে করেন এই জ্যেষ্ঠ নেতা। তার মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যই এই কঠিন সময়ে ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার একমাত্র উপায়। যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুর সফর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী শনিবার যুক্তরাষ্ট্রে সফর করবেন। একাধিক ইসরায়েলি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা করলেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে কোনো সূত্র সোমবার বৈঠকের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ৫ দিন ধরে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে, যার প্রতিক্রিয়ায় ইরান ও মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত করেছে।
এই প্রেক্ষাপটে নেতানিয়াহু ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলে হামলা চালালে তারা অতীতের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী জবাব পাবে। ইসরায়েলের ডিমোনা শহরে আয়োজিত এক সম্মেলনে তিনি এই হুমকি দেন। ডিমোনা শহরটি ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত ও গোপন পারমাণবিক চুল্লির কাছাকাছি অবস্থিত। মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে পরিচিত ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো তাদের এই সমকক্ষতার কথা স্বীকার বা অস্বীকার করেনি। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তা সত্যিই উদ্বেগের। একদিকে আকাশপথে মিসাইল আর ড্রোনের মহড়া, অন্যদিকে কূটনৈতিক টেবিলে অস্থিরতা। সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে। যুক্তরাষ্ট্র বা ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে, অথবা নেতানিয়াহুর ওয়াশিংটন সফর থেকে কোনো শান্তির বার্তা বেরিয়ে আসবে কিনা, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর থাকবে। আমরা প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা কি মনে করেন, এই সংঘাত কি শেষ পর্যন্ত বড় কোনো যুদ্ধে রূপ নেবে, নাকি আলোচনার মাধ্যমেই ঘটবে এর সমাধান? আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে শেয়ার করে দিন বন্ধুদের সাথে, যাতে তারাও সচেতন থাকতে পারে। আর নিয়মিত আন্তর্জাতিক সব খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও যে কোনো প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।